ভারত আর আমেরিকার মধ্যে হতে চলা একটা বাণিজ্য চুক্তি আর তার সঙ্গে স্টক মার্কেটের সরাসরি যোগ ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই দুটো বিষয় একে অপরের সাথে জড়িয়ে আছে। বাইরে থেকে দেখলে তো মনে হবে এটা একটা সাধারণ কূটনীতির চুক্তি, কিন্তু এর প্রভাব কিন্তু বাজারের অনেক গভীরে যেতে পারে। চলুন আজ সেটা একটু ভেঙে দেখি, কিভাবে একটা আন্তর্জাতিক পলিসি ইনভেস্টমেন্টের নতুন দরজা খুলে দিতে পারে। আসলে আমরা আইসিআইসিআই ডাইরেক্টর একটা নতুন অ্যানালিসিস নিয়ে কথা বলছি। ওরা দেখিয়েছে যে এই চুক্তিটা যদি সত্যি হয় তাহলে ভারতের কিছু নির্দিষ্ট কোম্পানি অঞ্চম লাভবান হতে পারে। কিন্তু এই সুযোগের গল্পটা বলার আগে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, বুঝতে হবে সমস্যাটা ঠিক কোথায় শুরু হয়েছিল। আর সেই সমস্যার মূলে ছিল একটা বিশাল অঙ্কের ট্যারিফ বা শুল্ক। দেখুন পরিস্থিতিটা ঠিক কিভাবে বদলে গেল। এপ্রিলের আগে পর্যন্ত ভারতীয় কোম্পানিগুলোর জন্য আমেরিকার বাজার খোলা ছিল, কিন্তু আগস্টের পর শাস্তিমূলক শুল্কের কারণে হঠাৎ করেই সব রপ্তানির অর্ডার আটকে যেতে শুরু করে। গল্পের শুরুটা হয়েছিল এপ্রিলে, তখন আমেরিকা হুট করে ভারতের ওপর 25% শুল্ক চাপিয়ে দেয়। কিন্তু গল্পটা এখানেই শেষ না। আগস্ট মাসে রাশিয়া থেকে তেল কেনার কারণ দেখিয়ে তার উপর আরও 25% শুল্ক যোগ করা হয়। মানে মোট হয়ে গেল পুরো 50%। ভাবা যায়, এত বড় একটা শুল্কের বোঝা চাপিয়ে দেওয়ায় ভারতীয় প্রোডাক্টগুলোর জন্য আমেরিকার বাজারে টিকে থাকাই মুশকিল হয়ে পড়েছিল। আর এর ফল যা হওয়ার তাই হল। অনেক ভারতীয় কোম্পানির রপ্তানির অর্ডার আসা বন্ধ হয়ে গেল। বিশেষ করে যারা আমেরিকার বাজারের উপর খুব বেশি নির্ভরশীল, তারা বড়সড় ধাক্কা খেল। কিন্তু কথায় আছে না, যেখানে সমস্যা সেখানেই সমাধান। এই রকম একটা কঠিন পরিস্থিতির পর এখন একটা নতুন বাণিজ্য চুক্তির আশা দেখা যাচ্ছে। এখনকার খবর অনুযায়ী দুই দেশের মধ্যে আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে, আর আশা করা হচ্ছে যে 2025 সালের শেষের দিকেই একটা পাকাপাকি চুক্তি হয়ে যেতে পারে। আর এটাই কিন্তু পুরো গেম চেঞ্জার হতে পারে। আইসিআইসিআই সিকিউরিটিজের হেড অফ রিসার্চ পঙ্কজ পাণ্ডে বিষয়টা খুব সুন্দরভাবে বলেছেন। তার মতে এই শুল্কগুলো যদি উঠে যায় তাহলে ব্যবসার যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটা কেটে যাবে, আর আটকে থাকা ব্যবসা আবার পুরো দমে চালু হবে। তো আসল প্রশ্নটা হলো, যদি এই চুক্তিটা হয়েই যায় তাহলে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি লাভবান হবে? আইসিআইসিআই ডাইরেক্টর ওই অ্যানালিসিস কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর দিয়েছে। চলুন দেখে নিই সেই লাকি 7 কারা। এই লিস্টটা বেশ মজার, কারণ এখানে বিভিন্ন সেক্টরের কোম্পানি আছে। অটো পার্টস থেকে শুরু করে টেক্সটাইল, ম্যানুফ্যাকচারিং সবাই আছে। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, অ্যারোফ্লেক্স, গ্রিনল্যাম্বের মতো কোম্পানিগুলো এই চুক্তির ফলে সরাসরি লাভবান হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন চলুন এই কোম্পানিগুলোকে নিয়ে যে মডেল পোর্টফোলিওটা তৈরি করা হয়েছে সেটার স্ট্র্যাটেজিটা একটু কাছ থেকে দেখি। এটা কিন্তু শুধু কয়েকটা স্টকের লিস্ট না, এর পেছনে একটা নির্দিষ্ট পরিকল্পনা কাজ করছে। পোর্টফোলিওর গঠনটা দেখলেই বোঝা যায় যে এখানে একটা বড়সড় বাজি ধরা হয়েছে। দেখুন, প্রায় 70% হলো স্মল ক্যাপ, মানে ছোট কোম্পানি, আর বাকিটা মিড ক্যাপ। এর মানে হলো ফোকাসটা এমন সব কোম্পানির ওপর যাদের গ্রো করার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে ফোকাসটা একদম পরিষ্কার, এমন সব রপ্তানিমুখী কোম্পানি যাদের দ্রুত বড় হওয়ার ক্ষমতা আছে। আর ডেটা বলছে এই পোর্টফোলিওটা এর মধ্যেই নিফটি 500 ইন্ডেক্সকে পারফর্ম করা শুরু করেছে, যা একটা বেশ পজিটিভ সিগন্যাল। এতক্ষণ তো আমরা অনেক ডিটেলস নিয়ে কথা বললাম, স্টক, ডেটা, পার্সেন্টেজ। কিন্তু এবার একটু জুম আউট করে বড় ছবিটা দেখা যাক। এই পুরো ঘটনাটা থেকে আসল শেখার বিষয়টা কি? পুরো ঘটনাটা যদি আমরা ধাপে ধাপে দেখি তাহলে একটা প্যাটার্ন দেখতে পাব। প্রথমে একটা জিওপলিটিক্যাল ঘটনা ঘটে, তারপর তার একটা সমাধান আসে, আর তার প্রতিক্রিয়ায় বাজার রিয়্যাক্ট করে। আর ঠিক তখনই বিনিয়োগের সুযোগ তৈরি হয়। এই চেন অফ ইভেন্টসটা বোঝা খুব জরুরি। তো মূল কথাটা হলো, গ্লোবাল পলিসির পরিবর্তনগুলো শুধু খবরের হেডলাইন নয়, এগুলো বাজারে এমন সব ট্রেন্ড তৈরি করে যা আগে থেকে ধরতে পারলে কাজে লাগানো সম্ভব। আর এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার শেষে রেখে যাচ্ছি। এই বাণিজ্য চুক্তির মতো ভবিষ্যতে আর কোনো আন্তর্জাতিক ঘটনা মার্কেটের নতুন ঝড় তুলতে পারে বা নতুন সুযোগ তৈরি করতে পারে। একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না?